নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা আমের আচার রেসিপি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খুব সহজে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করুন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, এই আচারটা রোদে দেওয়ার ঝামেলাও নেই আর খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই আচারের জন্য আমি এখানে ব্যবহার করছি 500 গ্রামের মতো আম। আমগুলো খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা এই আমের মধ্যে মাখিয়ে আমাদের 1 থেকে 2 ঘন্টা মতো একটু রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে না নিয়েও কিন্তু আচারটা করা যাবে, তবে রোদে যদি একটু শুকিয়ে নিয়ে করেন তাহলে দেখবেন আমের মধ্যে লবণ হলুদটা ঢুকে যাওয়ার পর আমগুলো খেতেও ভালো লাগবে আর আমের ভিতর যে এক্সট্রা জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এতে করে দেখবেন আমের টক ভাবটা অনেকটাই কমে যাবে। তো লবণ হলুদ মাখিয়ে নেবার পর একটা স্টেনারের ওপর রেখে 2 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। দেখুন, আমের জলটা বেরিয়ে যাবার পর আমগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমরা চলে যাব রান্নার দিকে। প্রথমেই আমাদের আচারের জন্য একটা স্পেশাল মশলা এখানে রেডি করে নিতে হবে। বন্ধুরা, এই মশলাটা দিয়ে যদি আপনারা আমের এই আচারটা তৈরি করেন তবে স্বাদে গন্ধে হবে অতুলনীয়। এখানে লাগবে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ পাঁচফোড়ন আর 1 চামচ লাগবে গোটা ধনে। ধনের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশি লাগবে। এখন লো টু মিডিয়াম হিটে রেখে মশলা থেকে যতক্ষণ না বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। মশলা ভাজার পর মশলাটা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমার মশলাটা ভাজা একদমই রেডি। এটাকে নামিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম সামান্য ফোড়নে কালো জিরে। কালো জিরেটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আমি শুকিয়ে রাখা আম। এখন হাই হিটে রেখে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। বন্ধুরা, এই আমের পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষের তেলটা আপনারা কম বেশি করে এখানে যোগ করে নেবেন। এখানে আমি আমার আমের পরিমাণ অনুযায়ী 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। যদি আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী সর্ষের তেলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে মিনিট 2 মতো ভেজে নিলাম যাতে আমটা একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আমের পরিমাণ অনুযায়ী গুড়। 500 গ্রাম আমের জন্য আমি এখানে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ গুড়। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, তো সেই পরিমাণ বুঝে এখানে আমি 300 গ্রাম গুড় যোগ করে দিচ্ছি। আখের গুড় দিয়ে আমি রেসিপিটি করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারেন। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের 8 থেকে 10 মিনিটের মতো গুড় দিয়ে আমগুলোকে জাল করে নিতে হবে। আর বন্ধুরা, আচারটা তৈরি করার সময় কিন্তু এরকমভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচেটা কিন্তু লেগে যেতে পারে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও সুন্দর হবে আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তো ঝাল ঝাল হবে, একটু খেতেও ভালো লাগবে। ঝালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখন আরও 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। মাঝে একটু চেক করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি না, নইলে আরও একটু লবণ এখানে যোগ করে নিতে হবে। তো এটা হতে থাকুক আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবার পর এখন মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেবার পর এখন আমরা আমটাকে চেক করে নেব যে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো একটু আপনাদের আমি চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আম কিন্তু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমাদের যোগ করে দিতে হবে তৈরি করে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু গুড় আমের এই আচার রেসিপি একদমই রেডি হয়ে যাবে, যেটা খেতে হবে দারুণ লোভনীয়। আর কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন এই মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমাদের জাল করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে।
নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে। ভিনিগার দিয়ে মাত্র 2 মিনিটের মতো জ্বালিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমের এই আচার। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লো হিটে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে, নইলে নিচে লেগে যাবে। তো আচারটা কিন্তু বন্ধুরা আমাদের একদমই রেডি। এবার ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। বাচ্চা থেকে বড় সকলেই আমের এই আচার আঙুল চেটে খাবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই আচার শুধু শুধুও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে, কিংবা ভাতের শেষ পাতেও কিন্তু এই আচার খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো বন্ধুরা, আজকের এই আচারের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।